আমাদের গ্রামে ছোটবেলা আমি যতটুকু দেখছি তো কারেন্ট সব জায়গায় ছিল না। কষ্ট বলতে আমাদের যে পারিবারিক কোনো কষ্ট সেরকম না। বিয়ে হয় আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখনই বিয়ে হয়। আর যৌথ ফ্যামিলিতে যখন থাকতাম তো যৌথ ফ্যামিলিতে থেকে দেখা গেছে যে পড়ালেখা কন্টিনিউ করাটা সম্ভব হয় না। আমার হাজবেন্ড হচ্ছে জব করে, সরকারি জব। জবের সুবাদে ও আর কি কোয়ার্টার পায়। আমার ছোটবেলা থেকেই আমি মানে যেকোনো একটা বাইরের কাজ, যেমন বাইরের কাজ বলতে মেয়েরা যেকোনো একটা কাজ করেও আপনার স্বাবলম্বী হয়। তো এইসব আমি দেখতাম। আগে যেমন পড়ালেখা করতো আপনার এই যে আগে বেশিরভাগ ছিল কি এখন যেমন একটা সুযোগ সুবিধা হয়, আগে কিন্তু এটা ছিল না। আমার হাজবেন্ড যেই স্যালারি পান ওটাতে আর কি আমার ফ্যামিলি মেনটেনিং করে, মেয়ে নবম শ্রেণীতে পড়ে, ওর পড়ালেখার খরচ আছে, ওর ভরণ পোষণ আছে। আমার একটা ছেলে, ও হচ্ছে কেজিতে পড়ে। তো এগুলো চালানোর পরে আমার মানে আর্থিকভাবে আমার সম্ভব না। আমার কিন্তু ইচ্ছা আছে, আমার হাজবেন্ডের ইচ্ছা আছে এলএলবি করাবে বা আমিও করব। সেখান থেকে আমার মনে মনে একটা ভাবলাম যে এভাবে ঘরে বসে না থেকে আমি একটা কিছু কাজ করি। মানুষ কিছু একটা করতে গেলে তাকে কিন্তু অবশ্যই সন্ধান করতে হবে আর ইচ্ছাটা অবশ্যই থাকতে হবে। তারপরে যাই হোক আমার হাজবেন্ডের সুবাদে আর কি আইসিটি অফিসের স্যারের সাথে আমার কথা হয়। তো আইসিটি অফিসের স্যার উনি হচ্ছে আমাকে একটা অফার দিল। হারপার প্রজেক্টে একটা প্রজেক্ট চালু হচ্ছে, ওইখান থেকে আমি 6 মাসের কোর্স করি। ওইখান থেকে আমাকে সরকারিভাবে ল্যাপটপও দেয়। তারপর আমি গ্রাফিক্স কোর্স করি। তো গ্রাফিক্স কোর্স হচ্ছে কি আমি খুব ভালোভাবে শিখছি, আমার টিচাররা ভালোভাবে শিখাইছেন। আমি একটা যেহেতু সাংসারিক পরিস্থিতিতে আছি, সংসার করি, বাচ্চা আছে, হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়িও আছে, সেক্ষেত্রে আমার গ্রাফিক্স ডিজাইনটা শিখে কাজটা করতে পারতাম, আমি সময় মিলাইতে পারতাম না। যেমন গ্রাফিক্স ডিজাইন করতে গেলে, একটা লোগো ডিজাইন করতে গেলে আপনার মার্কেট প্লেসে অনেক আপনার লোকজন আছে, আর আমার থেকে ভালো ভালো লোকজনই আছে। গ্রাফিক্স ডিজাইনটা সম্ভব হয় না, এটা নিরিবিলি করতে হয়। আমি দেখলাম যে ঢাকা সহ বিভিন্ন জেলায় আপনার হোমমেড কেক, নারীরাই আপনার প্রশিক্ষণ নিয়ে হোমমেড কেক তৈরি করে সেল করে। তো আমি পরে দেখলাম যে আমাদের শরীয়তপুর সদরের মধ্যে একটা বেকারি ছিল, ওইটাতেই আপনার বার্থডে কেক তৈরি করা হতো। ওই বেকারিটা ছাড়া আপনার এই বার্থডে বলেন বা হোমমেড যে একটা প্রপার ভাবে যে তৈরি করা, এটা আর কি শরীয়তপুর সদরের মধ্যে ছিল। তো আমি ভাবলাম যে এটা একটা ওয়ে, আমার এটা নিয়ে যদি আমি কাজ শুরু করি অবশ্যই আল্লাহর রহমতে আমি সুফল পেতে পারি। মেজো বোনের সুবাদে উনি ঢাকা থাকেন, সেখানে তাদের পাশের ফ্ল্যাটে উনি একজন আছেন, উনি হচ্ছে হোমমেড কেক সেল করেন প্লাস শেখায়ও। দেরি না করে ওখানে চলে গেলাম। তো এখান থেকে 7 দিনের কোর্স করলাম, ওখান থেকে সার্টিফিকেট আনলাম। তারপরে হচ্ছে আমি কাজ শুরু করে দিই। আর এখন হচ্ছে অনলাইনের যুগ, কাজটা প্রথমে অনলাইনে শুরু করি। আমার একটা পেজ আছে হিরাস কেক শেক, আমার আইডিতেও আমি আমার কেকের ভিডিও, কেকের ছবি, কেকের প্রাইস বা আমি যে কাজটা করতেছি এটা আমি সব আপলোড করি। একটা কথা আছে যে প্রচারেই প্রসার। তো আমার ছেলে হচ্ছে একটা স্কুলে পড়ে, কয়েকটা কেক ওনাদের স্কুলে নেই। হোমমেড কেকটা যে আমার কেকটা যে ভালো বা কি রকম সেটা তো মানুষকে বোঝাতে হবে। তো সেক্ষেত্রে আমি করলাম কি আমার ছেলের স্কুলে কয়েকটা কেক নেই, তো ওনারা খান। তারপর থেকে আমার যেমন স্কুল থেকে আসা ধরলো, তারপরে হচ্ছে আমার মেয়ের স্কুলেও দিই। তো এইভাবে আসলো। তারপরে আমার দেখা গেছে ফ্যামিলি মেম্বার গুলো আছে, রিলেটিভ যারা আছেন তারা এগুলো খায়, খাওয়ার পরে দেখা যায় ভালো, একজন থেকে আরেকজন জানে। আর আমি তো ফেসবুকে আপলোড করি, আমার পেজ আছে আমার নিজস্ব আইডিতে, সেভাবেই আর কি অর্ডারটা আসে। প্রথম দিকে সত্যি কথা বলতে কি আমরা নারী, আমাদের কাজে বাধা আসবেই। শতকরা হয়তো 95 জন বাধার সম্মুখীন হয়, 5 জন হয়তো হয় না। গ্রাফিক্স ডিজাইনের কথাটা বললাম, সেটা তো বললামই যে আমার সংসার সামলাতে পারি না। তো এটার ক্ষেত্রেও সেরকমটাই ব্যাপার হয়েছে, বাধা আসছে যে এগুলো কেন করবা, সময় কখন পাবা, কাঁচামাল গুলো কোথায় পাবা, এটা একটা জটিলতা অনেক। শুরুর দিকে আমি কেক মেকিংটাই শিখছি। একটা সফল উদ্যোক্তা হতে গেলে শুধু কেক মেকিং, যে কোনো একটা কাজ করতে গেলে শুধু সেটার প্রশিক্ষণ নিলেই হয় না। আপনার সফল উদ্যোক্তার কিছু কিছু আপনার বৈশিষ্ট্য আছে, তো ওই বৈশিষ্ট্যগুলো ফিল আপ করতে হয়। সেক্ষেত্রে আমাদের শরীয়তপুরে বিসিকে আছে, যুব উন্নয়ন আছে, ওনারা খুব ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। আমি ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য তো আছি, তাছাড়া আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন যে আমি এলএলবি করব, অ্যাডভোকেটশিপ করব। আমার বাবার স্বপ্নও ছিল। আমি চাই যে আমি এই বিজনেসটাকে আমি এগিয়ে নেই, আপনারা দোয়া করবেন। আর হচ্ছে এই বিজনেস দ্বারাই যেন আমি লেখাপড়া করতে পারি।